দর্শক, ওয়াইসি যে বিষয়টি আসছে, ওয়াইসির সকল নেতারাই একটি বাক্য উচ্চারিত করেছেন, ইরান ইসরায়েল ইস্যুতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আজকে ইরানের মতো একটি দেশে, যাদের বিরুদ্ধে IAEA এখনো বলেনি যে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়েছে, তারপরও স্বেচ্ছায় একটি দেশ এসে আক্রমণ করছে। দেশটি তার নিজের ঘরেই পারমাণবিক বোমা আছে, সে আরেকটি দেশ বোমা বানাবে কেন, এই অভিযোগে তাকে এসে আক্রমণ করছে। পৃথিবীর একটি দেশ বলতে পারবে না যে এটি কোনো আন্তর্জাতিক নিয়ম মেনে হচ্ছে, কিন্তু তাদের পাশে পশ্চিমা দুনিয়া আছে, আমেরিকা আছে, তাদের জন্য কোনো আইন লাগবে না, আইন প্রয়োজন নেই। এটি ওয়াইসি এখন বুঝতে পারছে। ওয়াইসি বুঝতে পেরেই এই জরুরি বৈঠকে, দুদিন ব্যাপী সম্মেলনে একদম তুরস্কের নেতৃত্বে এই বিষয়টি উত্থাপিত হয়েছে। তুরস্কের এরদোয়ান স্পষ্ট করে বলেছেন, ইরান আমাদের ভাই, আমাদের মধ্যে মতবিরোধ আছে অনেক ইস্যুতে, কিন্তু আমরা ইরানের পাশে আছি, পাশে থাকব। আমরা ইরানের জন্য ঐক্যবদ্ধ হব এবং শত্রুকে মোকাবেলা করব। এখন এরদোয়ানের এই আহ্বানে আরব রাষ্ট্রগুলো কি করবে এটা দেখার বিষয়। তবে ওয়াইসির সম্মেলনে যারা এসছেন পররাষ্ট্রমন্ত্রী, তাদের প্রত্যেকেরই কণ্ঠে একই সুর দেখা গেছে, এবং আরব লীগের বৈঠকের পর একটি বড় সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু এই সিদ্ধান্তটা কখনই আসবে না যে সকল মুসলিমরা মিলে ইরানকে রক্ষায় দখলদারদের বিরুদ্ধে লড়াই করবে, কারণ যারা রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসে আছেন এরা অধিকাংশই হিজড়া। এদের এই টুনটুনি পাখিটা নিয়ে এটা কেটে আমেরিকার হোয়াইট হাউসে জমা রাখা আছে। সো এদেরকে দিয়ে কিছু হবে না। তারপরও এটুকু বিশ্বাস করি, যাদের টুনটুনি আছে, যারা এখনো পুরুষ দাবি করে নিজেকে, তারা কিছু করে দেখাতে পারেন, এছাড়া কিচ্ছু করার নেই। কারণ আমেরিকা যদি কোনোভাবে বাংকার ব্লাস্টার বোমা মেরে বসে ইরানের পারমাণবিক প্রযুক্তির উপর, প্রকল্পের উপর, এই তেজস্ক্রিয়া শুধু ইরানকে না, আশপাশের সবগুলো মুসলিম দেশকে খেয়ে ফেলবে। ইরানের আশপাশের অধিকাংশ মুসলিম দেশ। অতএব নিজের ঘর সামলাতে হলে অন্যের ঘরে বিপদ এড়িয়ে যাবেন না, এগিয়ে আসতে হবে। আমরা মুসলমানরা খুব স্বার্থপর জাতি, আমরা সবসময় নিজের চিন্তা করি। যেমন ধরেন, আমরা মসজিদে গিয়ে হুজুরকে বলি, হুজুর মিলাদ দিয়ে, হুজুর এটা করেন, হুজুরকে সম্মান করি, কিন্তু আমরা বাস্তব জীবনে একজন বেনামাজি নেতার পেছনে ছুটি, বেনামাজি মদখোর মাগিবাজ তাউট বাটপার লুটেরা নেতাকে নেতৃত্বে বসাই। খেয়াল করছেন? আমার এই কথাটাকে একবার মগজে নিয়ে, আমরা সৎ নেতাকে পছন্দ করি না। আমাদের যত নেতারা আছেন, বড় বড় নেতারা, এরা একজনের বুকে হাত দিয়ে বলতে পারবে না এরা সৎ উপার্জনকারী, এরা ঠিক মতো নামাজ পড়েন, এরা সৎ পথে চলেন, এরা হারাম খান না। কিন্তু আমরা মসজিদে গিয়ে একজন ইমামের পেছনে নামাজ পড়ি, তাকে দোয়া করতে বলি, আমাদের যে কোনো অমঙ্গলে তাকে বলি হুজুর দোয়া করেন, কিন্তু আমরা নেতৃত্বের জন্য বাছাই করি সবসময় লুটেরা, চোর, ডাকাত, মদখোর, মাগিবাজ নেতাদেরকে। তো যেই সমাজে আমরাই ওইসব খারাপ লোকদের নেতা বানাই, দিন শেষে ওইসব নেতাদের খারাপ আচরণে আমরাই ভোগান্তিতে পড়ি, আমাদের জীবনে নাবিশ্বাস উঠে যায়। আমরা কেন বুঝি না যে সমাজে একজন ভালো নেতাকে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশে কোন দল কি দরকার নেই, প্রতিটা দলে সৎ নেতা আছে, প্রতিটা দলে কম বেশি খারাপ নেতা আছে। আমি দল বিভাজিত করছি না, আমি বলছি নেতৃত্ব তৈরি করতে গেলে অবশ্যই সৎ লোকদের দেখবেন। আমি জানি মিস্টার কদম আলী ক্ষমতায় বসলে লুটপাট করবে, তার কাছ থেকে হয়তো আমি কিছু ছুটাপুটা পাবো, তার পিএস আমি, তার চামচা আমি, তার পিছনে দৌড়ে আমি, গানম্যান আমি, তার গাড়ির পিছনে দৌড়ে আমি, অমুক নেতার ভয় নেই এই মিছিল আমি তুলি, হয়তো তিনি যা খাবেন কাটাকুটা ফেললে আমি কিছু খাবো। কিন্তু সৎ নেতারা আসলে আপনাকে কাটা খেতে হবে না, আপনি কোরমা পোলাও খাবেন। কারণ সম্মান দেওয়ার জায়গা তৈরি হয় সৎ নেতৃত্বের মধ্য দিয়ে। যে দেশে সৎ নেতা তৈরি হয়, সৎ শাসক থাকে, সেই দেশে কোনো জনগণের ভাগ্যে কাটা আসে না, সম্মান আসা, সেই সম্মানটা কোরমা পোলাওই হয়। দর্শক, ইরানের বর্তমান প্রেক্ষাপট বলে দিচ্ছে, ইরান দখলদারদের ছেড়ে কথা বলছে না। ইরান আজকে দিনও যে ম্যাসিভ কয়েকটি অ্যাটাক করেছে, এই অ্যাটাকে দখলদারদের মোটামুটি নাবিশ্বাস উঠে গেছে। কিন্তু সমস্যা একটি জায়গায়, দখলদাররা এখনো বেছে বেছে কিছু ভবনকে টার্গেট করে আক্রমণ করছে, যেটি বলা হচ্ছে যে কুদস ফোর্সের কমান্ডার বা প্রধান